এই ঠাকুর বলেছেন আমার এ যুগে নতুন দেওয়া বিধান হচ্ছে সস্তয়নী, আর সব পুরনো জিনিস। শুধু সস্তয়নী ব্রতটা আমি নতুন করে ব্রত আকারে দিলাম, এটা আগে যজ্ঞ ছিল, সস্তয়ন মহাযজ্ঞ। এখনো দেখবেন ওই যে দোষ টোষ পেলে শান্তি সস্তয়ন করে, এখনো দেখবেন করে, এগুলো আগে বড় আকারে অনেক রকমের ছিল। ঠাকুর বলছেন দোষ করার পরে করার থেকে ও আগের থেকে করে করে দোষ কাটানো ভালো। আমার শান্তি সস্তয়ন আমি মরার পর ছেলেরা করবে কেন? আমার সস্তয়ন আমি করে যাব, আমারটা আর কেউ করে দেবে না। মানে গীতার কথা, ও ঠাকুরের কথা না, মানে তোমার কর্মফল তোমাকেই করতে হবে, ঠিক না ভুল? গীতায় তো এটাই বলছে। তাই ঠাকুর বলছেন যে ওই তোমার শান্তি সস্তয়ন তুমি মরার পর আরেকজন করবে না, তুমি সস্তয়নী ব্রত নিয়ে তোমার সস্তয়ন তুমি করে যাও, ও কোনো দোষ টোষ কিছু হবে না, তার কাছে গেলে কোনো দোষ থাকে না। ঠাকুর বলছেন দেখ নদী নালা খাল বিলে কত ময়লা থাকে, সমুদ্রে একবার মিলে গেলে শেষ, কোথাকার ময়লা কোথায় হারিয়ে যায়। আমরা সব একটা পুকুর নদী নালা, আমাদের সবার মধ্যেই প্রেম বাড়ি আছে, কিন্তু এই প্রেম বাড়িটা যদি একবার ওই সমুদ্রের সাথে মিলে যায় তাহলেই শেষ, ওইটুকুই দরকার। এই ঠাকুর বলছেন দেখ আমাকে বিশ্বাস করিস আর না করিস, আমার নামটাকে বিশ্বাস কর। একবার পরমাত্মার ভাবে ভাবিত হ। তুই স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, শত শত পাপ করে থাকিস, যাই করিস একবার পরমাত্মার ভাবে, একবার। কেমন কথা, ওই দেখেন সেই ভাগবতের কথা, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। ঠাকুর বলছেন একবার পরমাত্মার ভাবে ভাবিত। ওই একবার পরমাত্মার ভাবে হয়তো হতে গেলে কি করতে হবে? শুধু তাকে বিশ্বাস করে তাকে একটু ধরার চেষ্টা করতে হবে। তাই তিনি পুণ্যপুঁথিতে গেয়ে উঠলেন, যে যা ভাবে আমি তাই, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, যে যা ভাবে আমি তাই, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, যে যা ভাবে আমি তাই। গানগুলো ধরতে ইচ্ছে হচ্ছে কিন্তু গলা ভাঙা, মনে হচ্ছে না পারবো না উপরের দিকে। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, ওই জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, তুমি আমাকে যা মনে করো আমি তাই। ঠাকুর বলছেন তুমি যদি মনে করো আমি কিছু নই তবে আমি তাই, আর যদি তুমি মনে করো আমি স্বয়ং ভগবান তবে আমি তাই। তুমি যদি মনে করো আমি তোমার সেই পথপ্রদর্শক সদ্গুরু, তোমাকে হাত ধরে আমি তোমার জীবনের পথে নিয়ে যাব, তবে আমি তাই। তুমি আমাকে যা মনে করো আমি তাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, ওটা পাথর তো আর কিছু না, শালগ্রাম শিলা কিছু আছে, কিন্তু ভক্ত ওই শালগ্রাম শিলার মধ্যে কাকে পূজা করে? নারায়ণকে। তার মানে ওটা পাথর নয়, ওটা নারায়ণ। যদি মনে করেন পাথর তাহলে পাথর, আর যদি মনে করেন নারায়ণ তবে নারায়ণ। যদি মনে করেন এই বসে আছে এখানে এই অনুকূল একটা ছবি, আপনার কাছে ছবি, আর যদি মনে করেন ইনি তিনি এই মানুষের মধ্যে সেই মানুষ, তাহলে তাই, আর কিছু নয়, ওটা আপনার বিশ্বাসের কাছে। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। জ্ঞানী জানে ওর মধ্য দিয়ে ব্রহ্ম জগতে যাওয়া যায়, অন্য কোনো উপায় নাই। আমায় যে যা ভাবে, যে যা ভাবে ডাকে আমায়, যে যা ভাবে ডাকে আমায়, আমি তেমনি হয়ে তথায় যাই, যে যা ভাবে আমি তাই। এই মনের কোণে দেখেন ঠাকুর মনের মাঝখানে জায়গা চাচ্ছেন না যে বাবারে তোর মাঝখানটা দে আমারে, না, বলছে ওই মনের কোনায় একটুখানি জায়গা দে, খুব বেশি লাগবে না আমার। মানে সারাটা আমার মন কত বলে জানেন তো? একটুখানি নিজের মনকে চিন্তা করে দেখেন, আপনার মন চাইলে ডোনাল্ড ট্রাম্প হতে চায়, যদি পারতো তাহলে ও ডোনাল্ড ট্রাম্প হওয়ার চেষ্টা করতো। মানে যদি মন পারতো,
তাহলে ও কি না করতো, মানে মন যে কত বড় তা শেষ করা যায় না। চোখ বন্ধ করেন, এখান থেকে কালীগঞ্জ গিয়ে, ঝিনাইদহ গিয়ে, পাবনা ঠাকুরবাড়ি গিয়ে, দেওঘর ঘুরে, আমেরিকা সব ঘুরে চলে আসা গেল। মন এত বড় জিনিস। ঠাকুর বলছেন এত বড় মন তোমার, ওর কোনে একটুখানি জায়গা দাও, মানে বেশি লাগবে না আমার। মনের কোনে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমি নাস্তিকের কাছে কিছু, নাস্তিক মনে করে ভগবান টগবান নাই, ঈশ্বর টিশ্বর নাই, তা নাই। আচ্ছা বলেন তো, ঈশ্বর কি আছেন? ঈশ্বর দেখা যায়? নাস্তিক বলতে দেখা যায় না, বিষয় আসলে তো দেখা যায় না। তো ও মনে করে যেটা দেখা যায় না মানে নাই। রামকৃষ্ণ ঠাকুর এগুলোর উত্তর খুব সুন্দর করে দিতেন। একজন ঠাকুর, কই ঠাকুর, কই ঈশ্বর? বলে বাবা, যা দেখা যায় না তা যে নাই তা তো নয়। এই যে বেঁচে আছি, অক্সিজেন দেখা যাচ্ছে, অক্সিজেন নিয়েই তো বেঁচে আছি না। এই যে বাতাস দেখা যায়, এতেই বেঁচে আছে। সূর্য যখন ওঠে, সূর্যের আলোতে বেঁচে থাকে। ওই আলো কি দেখা যায়? সূর্যকে দেখা যায়। প্রদীপটা দেখতে পারি, কিন্তু প্রদীপ যে আলোকিত করছে সেই আলোকে আমরা দেখতে পারি না। তার শক্তিকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। জ্ঞানী বলছে ওই তো ব্রহ্ম, ওই দেখা যায় না মানেই ব্রহ্ম। মানে তুমি কোথায় দেখবে তাকে? তুমি যে চোখ দিয়ে তাকে দেখবে সেই চোখের মধ্যেও তো তিনি আছেন। তো তুমি কি করে তাকে দেখবে বলো? অনেকে আছে না, চোখে চশমা দিয়ে চশমা খোঁজে, চোখে চশমা দিয়ে বলছে আমার চশমাটা কই, চশমাটা কই, ব্যস্ত বেরোবো, চশমাটা দাও। বলছে চশমা তো তোমার চোখে। আমাদের অবস্থা হচ্ছে এরকম, চোখের মধ্যে ভগবান, আমরা ভগবান ভগবান খুঁজে বেড়াচ্ছি। অনন্ত মহারাজ, কিশোরী মোহন, এই যে আমার দাদার কণ্ঠে শুনছিলাম দুর্গানাথ সান্যালের গল্প, বলছেন ঠাকুর অনন্ত মহারাজকে তুই ভগবান ভগবান করে খুঁজে বেড়াচ্ছিস। আরে তুই ভগবান ভগবান করে খুঁজে বেড়াচ্ছিস, আর ভগবান যে তোর পিছনে দৌড়ায় বেড়াচ্ছে, তো একবার একটু পিছনে দেখায় দেখলি না? হ্যাঁ, একবার একটু তাকায় দেখলি না যে ভগবান তোর পিছন পিছন দৌড়াচ্ছে? এই যুগে কেমন মানুষ তিনি, আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন। তার বড় দায়, তার বড্ড দায় যে যেন আমরা কোনোভাবে বিপথে না যাই। কোন কারণ এই যুগটা এমন যুগ, ছলে বলে কলে কৌশলে বিপদ আপদ শয়তান আমাদের ঘিরে ধরে রেখেছে। এক বিন্দু এদিক ওদিক হলেই বিপদ। তাই তিনি এমন ভাবে এসেছেন, এমন ভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে ধরার চেষ্টা করেছেন, আমরা যেন চাইলেও এর বাইরে না যেতে পারি। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় পাতা দিয়ে পুজলে পরে, পাতা দিয়ে পুজলে পরে, আমি ছাগল হয়েও পাতা খাই। যে যা ভাবে আমি তাই, এই মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে আমি তাই। একবার বিশ্বাস করেন মা, একবার দেখেন, আপনারা যারা এখনো পর্যন্ত দীক্ষিত হননি, ঠাকুরের দীক্ষা নিয়ে দেখেন, তার এই নাম করে দেখেন, তার এই পথে চলে দেখেন। যদি আপনার জীবন পাল্টে না যায়, সেদিন আমার কাছ থেকে বুঝে নেবেন সুদে আসলে জীবন কাকে বলে। কিন্তু করতে হবে, ফাঁকিবাজির দিন আর নাই। ঠাকুর এসে বলছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে। জন বলে কি দাদা সব ভালো, কিন্তু অনেক ঝামেলা। এই সকালে ওঠো, ইষ্টভীতি করো, ধ্যান করো, আবার একটু প্রার্থনা করো, এ কিছু না এটা করে কিছু হয় না। তাহলে আমাদের যুগ যুগ ধরে না করতে না করতে না করতে এমন একটা অভ্যাস যে কিছু পড়াশোনা করবো না, কিন্তু এ প্লাস চাই। আচ্ছা ও কি হয়? দোকানে একদিনও যাবো না, অথচ ব্যবসা আমার সবচেয়ে টপে থাকবে, তা কি হয়? মাঠে একদিনও যাবো না, ধান আমার সবচেয়ে বেশি হয়, তা কি হয়? তা আমি সাধনা একটুও করবো না, অথচ ভগবান আমাদের সবসময় বিপদের থেকে উদ্ধার করবে,
তাও কি হয়? হয় না। এই ঠাকুর বলেন ও হয় না, তবে হয় কি হয়? ঠাকুর এই যুগে রামকৃষ্ণদেব যেমন বকল মানিয়েছিলেন কার? গিরিশ ঘোষের। ঠাকুর আমাদের প্রত্যেকের বকল মানিয়েছেন। আমরা প্রতিনিয়ত কত পাপ করে চলেছি। ঠাকুর বলেছেন ওই সব পাপটা আমাকে দিয়ে দে, বলেছেন না পুণ্যপুঁথিতে? সব পাপটা আমাকে দিয়ে দে। আর আমার হাতে অস্ত্র তুলে দিয়েছেন যে বাবা তুই একটু সকাল ইষ্টবিদ্যা করিস, আমি বাকিটুকু নিয়ে নিচ্ছি। আরে কে নেবে আপনার পাপ তাপ, আপনার সামগ্রিক কর্মের জ্বালা যন্ত্রণা কে নেবে? রামকৃষ্ণ ঠাকুরকে বলা হয়েছিল ঠাকুর আপনি ভগবান অবতার, আপনার ক্যান্সার হলো, কি করে সম্ভব? ঠাকুর বললেন ওই তো, ওই যে ও আলো, ও এক হলো যে ঠাকুর আমি তো পারছি না, এত যন্ত্রণা, তুমি তো যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি এই যন্ত্রণাটুকু নিয়ে নাও ঠাকুর। ওই এমন ভাবে করলো, আমি নিয়ে নিলাম। তিনি পারেন নিতে, তিনি পারেন নিতে, তিনি আমাদের বহু জ্বালা যন্ত্রণা নিয়েছেন। মনে হলো আমরা তাকে জ্বালায় জর্জরিত করেই চলেছি, এবং তার জন্যই তার জন্ম। এবার এই জন্ম অন্য কোনো কারণে না, এই জন্ম ওই কারণে যে তুমি সবকিছু আমাকে দিয়ে দাও, তারপরে তুমি মানুষ হও, তারপরে তুমি সঠিক একজন পিতা হও, সঠিক একজন মাতা হও, সঠিক একজন পুত্র হও, সঠিক একজন ডাক্তার হও, সঠিক একজন ইঞ্জিনিয়ার হও। সঠিক মানুষ যদি না হও, এই দুনিয়ায় তোমাকে দিয়ে মানুষের অপকার ছাড়া উপকার হবে। আর সৎসঙ্গ তাই, সৎসঙ্গ অনেক কিছু করায়। এই দুনিয়ায় বহু নেশা রয়েছে, সব নেশার মধ্যে সৎসঙ্গটা নতুন নেশা দিয়েছে। সেই নেশা হচ্ছে কি? এক অজপা নামের নেশা। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। তো অন্যরকম লাগছে না সুরটা? মজার বিষয় কি জানেন? আমরা জয়রাধে কীর্তন বহু শুনেছি। জয়রাধে কীর্তনের সুর আমরা জানি না অনেকে, কারণ জয়রাধে কীর্তনের যে সুরে আমরা গাই এখন, এই সুরটা 1967 সালে, 1968 সালে ঠাকুরের প্রাণের 1 বছর আগে মাত্র এই সুরটা অপরেশ লাহিড়ী, বাপ্পি লাহিড়ীর বাবা করে গেছিলেন। তখন থেকে এটা চলে। কিন্তু ঠাকুর যে সুরে কীর্তন লিখেছিলেন, যে সুরে অনন্ত কিশোরী কীর্তন করতেন, সে সুর আমরা ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নে নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। ছাড়ো রে মন ভবের আশা, কিসের নেশা করো? ওই পান বিড়ি সিগারেট মদ গাঁজা ছেড়ে দাও, ওই টাকা পয়সার নেশা, ব্যবসার নেশা, চাকরির নেশা বাদ দাও। একটা নেশা করো, কিসের নেশা? অজপা নামের নেশা। মানে নেশা করতে হবে, নেশা বাদ দিলে হবে না। পাগল বাদ দিলে দুনিয়ায় লোক নাই, সবাই পাগল। কেউ এই জাগতিক ধনের পাগল, আর কেউ আধ্যাত্মিক ধনের পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ, তাহলে গান তো একটা গেলে আরেকটা চলে আসবে, কিন্তু কথা হচ্ছে যে বাস্তবিক আমার অবস্থা। আচ্ছা, ঠাকুর এসে কিসের নেশা দিলেন? অজপা নামের নেশা। কেননা আমাদের নাম তো করতে উপায় নাই। স্পষ্ট স্পষ্ট আমরা বহু জায়গায় ভাগবতে শুনছি, কীর্তনে শুনছি, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির মতো, শুনছি না? এটা কি মিথ্যা কথা? কলিযুগে নাম ছাড়া গতি হরিনাম। কোন হরিনাম? যা সত্য হরিনাম, তাই ত্রেতায় রাম নাম, তাই দাপরে কৃষ্ণ নাম, তাই কলিতে রাধা নাম। ওই সব মিলে হরিনাম। আর যদি বলি ওই সব মিলে রাধা নাম, ওই একই নাম, আলাদা কিছু না, একই জিনিস, একই সুর, একই জাতীয় সঙ্গীত। গলায় গাইলেও যেমন, হারমোনিয়াম বাজলেও তেমন, দোতারা বাজলেও তেমন। শুনলে বোঝা যায় এটা ওই গান বাজতেছে, মানে সুর একই, আপনি যাই বাজান। ঘটনা হচ্ছে ওই নাম একই, পার্থক্য হচ্ছে শুধু এই যুগটা পরিবর্তন হয়েছে কিনা। আমরা ছাদের পরে অনুষ্ঠান করছি,
2025 সাল এখন। আপনি চিন্তা করলেও 50 বছর আগে ছাদের পরে অনুষ্ঠান করা যায় এটাই চিন্তাই করতে পারতেন না। আর আগের যুগে কি হতো জানেন? ঠাকুরের এই সামনে একটা হ্যাসাক ধরে রাখতো, আর ওই পিছনে আর একটা হ্যাসাক থাকতো। এই দুই হ্যাসাক দিয়ে প্রোগ্রাম হতো। বেশি দিন না, 30 বছর আগে এমন ছিল বহু জায়গায়। ঠিক না ভুল? এখন কি হ্যাসাক জ্বালাবো? কিন্তু আলো তো দরকার। জেনারেটরের যুগ তাও গেছে। এখন হেরিকেন চেনে না। তার মানে কি হারিকেনেও আলো হয়, এতেও আলো হয়, কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, তাই আমরা হারিকেন ছেড়ে বাল্ব ধরেছি। আর কোনো পার্থক্য না। যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, তাই সত্যে হরি, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে রাধিকা শক্তির উদ্বোধন করালেন ঠাকুর অনুকূল চন্দ্র। আর কিছু না। মনের মধ্যে রাধে রাধে না থাকলে কিছুই হয় না। তাই আমার নিতাইকে বলে না, প্রেম সে বলো, প্রেম সে বলো রাধে রাধে। ওই রাধা ছাড়া উপায় নাই। বৃন্দাবনে যাবেন, গিয়েছেন কেউ? যারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো নামই নাই, কোনো কৃষ্ণ কৃষ্ণর বেল নাই, শুধু রাধা, শুধু রাধা রাধা। যে মার গল্প শুনছি 100-র উপরে। বাবা মা গতবার যখন গেলেন বলছে যে আমাদের সাথে এক মা, সে অনেক বয়স, মানে 100 হবেই এইরকম। তা ওই কয়েক সিঁড়ি ওঠার পরে আমরা বলছি কি যে মা আপনি পারবেন, আমরা ওটা ধরে দিই। বলে বাবা বলো রাধে রাধে, মানে সে তারে হাত ধরতেছে, সে বলো রাধে রাধে, মানে সে উঠতেছে তার মধ্যে। ওই পাহাড়ে গিরি সে ঠিকই উঠে গেল। কোন রাধে রাধে, রাধার যে কি জোর। ঠাকুর পুণ্যবইতে বলছেন রাধা শক্তিকে জাগিয়ে তুললেই হয়। তার মানে আমরা জাগিয়ে তুলতে পারছি না। ওটাই অজপা নাম। ওই অজপা নামের শক্তি যদি একবার জাগে, এছাড়া জগতে আর কিছু নাই। আপনি যাই করেন তাই করেন, আপনি অনেক ধর্ম করতে পারেন, অনেক অনেক আলোচনা করতে পারেন, অনেক নামযজ্ঞ করতে পারেন, অনেক আপনি কীর্তন করতে পারেন, অনেক খাওয়াতে পারেন, অনেক অনেক কিছু করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, রাধা নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এটা শাস্ত্রে বলছে, ঠাকুর বলছেন না। আর তাই ওই রাধা শক্তিকে জাগাতে গেলে চাইলেই রাধা শক্তি জাগানো যায় না। আপনি চাইলেন আর রাধা কথা করলেন, রাধা তো জেগে গেল না, ও হয় না। চাইলেই গান শেখা যায় না। তার জন্য গানের প্রতি যেমন প্রেম লাগে, আর একজন গুরু লাগে। ওই রাধা শক্তি জাগরণের জন্য যিনি রাধা শক্তি জাগরণ করাতে পারেন, সেই রকম গুরু ছাড়া ওই রাধা শক্তি জাগাতে পারেন না। তাকে দেখতে মানুষ মনে হয়, কিন্তু তিনি তো মানুষ নন। তিনি এক মানুষ, আমাদের মতো দেখতে, কিন্তু তিনি সেই মানুষ। মানে যে মানুষ রয়েছেন ব্রহ্ম জগতে প্রতি রঞ্জে রঞ্জে, সেই মানুষ একটা রূপ ধারণ করে আসেন, দেখতে মানুষের মতো লাগে, কিন্তু আসলে তিনি মানুষ নয়। আর ওই মানুষ না ধরলে তো আসলে নিজে সোনার মানুষ হওয়া যায় না। নইলে পরে খেপারে তুই ওই মূল হারাবি, ওই মানুষ ভজলে সোনার মানুষ হবি। বলছেন মানুষ হওয়ার জন্য মানুষ ধরতে হবে। কেমন মানুষ?